তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে সে আমলে যদি আল্লাহ রাসূলের নির্দেশনা না থাকে ফাহুয়া রাদ, তা বাতিল কথাকে। এরপরে বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আমার এই শরীয়তের মধ্যে কেউ যদি নতুন কোন পথ আবিষ্কার করে, নতুন কোন ইবাদত তৈরি করে, নতুন ভাবে কোনো কিছু তৈরি করে ফাহুয়া রাদ, তা বাতিল প্রত্যাখ্যাত মারদুদ, তা গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ হাজিরিন, তো ইবাদতের ক্ষেত্রে আপনাকে নতুন পথ চিন্তা করা যাবে? যাবে না। ইবাদতের ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাসূল যা করেছেন, আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন এটাই করতে হবে, এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আপনি যদি বিদআত করেন, আপনি যদি বেশি কিছু তৈরি করেন, বেশি কিছু আমল করেন, সেটাই হয়ে যাবে বিদআত। আর বিদআত করলে আপনার সামনের জীবনে যত আমল করবেন কোন আমল কবুল করা হবে না। দুইটা পাপ, ভিন্ন ধরনের পাপ। শিরক করলে আপনার 40 বছর বয়স, এখন আমার 40 বছর পূর্বে আমি যত আমল করেছি সব বাতিল। আর বিদআত যদি করি, যতদিন বিদআতে লিপ্ত থাকবো, সামনে যত ইবাদত করবো কোনো ইবাদত করবো হবে না। দুইটা আশ্চর্য ধরনের পাপ হচ্ছে পৃথিবীতে, এক শিরক, দুই বিদআত। এই শিরক বিদআত যাতে আমরা মুসলিম আমাদের দ্বারা সংগঠিত হয়, এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অন্তত পক্ষে এই চেষ্টা করব যে আমি মুসলিম, এরপরে আমি আহলে হাদিস। এরপরে কি আমরা আহলে হাদিস মানে কি বুঝেন? আহলে হাদিস মানে হচ্ছে যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যিনি তার পুরো জীবনে যেখানে কোরআন এবং হাদিস থেকে সহিহ যে মানটা পাবে এটা সে চোখ বন্ধ করে মেনে নেবে। নাকি কোনো বুজুর্গ? হ্যাঁ, আজকে আমাদের সমাজে যত বিদআত তৈরি হয়েছে, এই যে বিদআত ছিল আগে মিলাদ, আপনারা পড়াইছেন কিনা? আমি নিজে মিলাদ পড়াইছিলাম, আমি নিজে মিলাদ পড়িয়েছি। মিলাদ পড়ালে কি বিদআত না সুন্নাত? বলেন তো। বিদআত। আপনাদের মধ্যে কেউ পড়ে নাই নাকি? না। আপনারা সবাই বড় হাজার রুটি খান নাই? খান নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আহলে হাদিস হওয়ার পরে এগুলো করেছিলাম, কিন্তু যখন রিসার্চ করেছি আলহামদুলিল্লাহ, আমাদের রিসার্চ থেকে গতকাল তো একজন আমাকে বলতেছে যে হুজুর আমি মনে করতাম যে আপনারা মনে হয় ভুল পথে আছেন, কিন্তু রিসার্চ করতে গিয়ে দেখি, কোরআন হাদিস তালাশ করতে গিয়ে দেখি যে আসলে আপনারাই সঠিক, আমরাই ভুল। আমাদের আমলগুলো কথা খুঁজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আহলে হাদিস, আমাদের কথা হচ্ছে আমরা যেখানে হাদিস পেয়ে যাবো ওখানে কোনো কিয়াস চলবে না, কোনো যুক্তি চলবে না। কিন্তু আমাদের মধ্যে যুক্তি আছে, হয়তো বললে অনেকের মন খারাপ হতে পারে, এরপরে হক কথা বলতে হবে। আচ্ছা বলেন তো, সহিহ বুখারী 503 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলেছেন? ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর কি করেছেন? আমাদের উপরে ফরজ করেননি? ফরজ করেছেন কি? সামিন তামিন আও সামিন শাইরিন, একটা খেজুর অথবা একটা চপিস, 5টা খাদ্যের নাম হাদিসে এসেছে। কি বলেছেন? আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সাগিরি ওয়াল কাবিরি। ইয়া মুসলিম বলেছেন একটা ফেতরা দেওয়া খরচ করে দিয়েছে, সেটা একটা খেজুর হোক, একটা জব হোক। হাদিসের মধ্যে 5টা খাদ্যের নাম এসেছে, তার মধ্যে খেজুর, কিশমিশ, জব, পনির অথবা তোয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কুল্লু নাফরিজা, আমরা প্রত্যেকে আল্লাহ রাসূলের যুগে ফেতরা আদায় করতাম সামুন তোয়ামিন, একটা খাদ্যদ্রব্য দিয়ে। তো ফেতরা আদায় করতে হয় খাদ্যদ্রব্য দিয়ে। এখন আমরা খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে টাকা দিয়ে দেই, নাকি দেই না? তো হাদিসে কি টাকার কথা আছে? কি আছে? খাদ্যদ্রব্যের কথা। মানে আমরা এখানে এখন কিয়াস করে নিচ্ছি যে টাকা চাল দিলে অনেক ঝামেলা, হুজুর একখানে করলে ঝামেলা, আমরা সুবিধাবাদ চিন্তাবাদ, আমরা টাকা দিয়ে দেবো, বাস ক্লিয়ার, খালাস। জি না, ইবাদতের ধরন চেঞ্জ করা যাবে না। একটা জিনিস এখান থেকে মনে রেখে দেবেন যে ইবাদত যেটা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সময়ে যেভাবে যতটুকু করেছেন ওই আমল ওই সময় অতটুকু ওই পরিমাণে করতে হবে, কম বেশি করা যাবে না। তাহলে আপনি আল্লাহর রাসূলের সাথে কি করলেন? বেশি করে গেলেন। আল্লাহর রাসূলের যুগে কি দিনার দিরহাম ছিল না? টাকা পয়সা ছিল না? নাকি শুধু খাদ্যদ্রব্যই ছিল? কি ছিল? সম্মানিত উপস্থিতি, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। তো বলতে চাচ্ছিলাম যে বেদাত যখন আপনি ইবাদত চেঞ্জ করবে তখনই আপনার বেদাত হওয়ার সম্ভাবনা 99% হয়ে যাবে। তো আমাদের সন্দেহের মধ্যে যাওয়া যাবে না। এই ছাড়া আমাদের মধ্যে হাজারো শত শত বেদাত রয়েছে,
বললে অনেকের মন খারাপ হবে, কিন্তু আমাদেরকে হক কথা বলতে হবে। আমরা কখনো চাকরির তোয়াক্কা করি না, আমরা কখনো